দেখো, তখন লাইভ করাচ্ছিলাম। দেখো, লাইভ করার সময় এত বাদিয়া বাতে করা শুরু করে দিল, হলো না। করাবো না, কমেন্ট ওদের কমেন্ট উত্তর দিব। তাহলে এটাকে লাইভেই দেখা, মানে অফলাইনে দেখা দিচ্ছি তোমাদের আমি। কি বলছে তোমাকে, এই কথাটা তোমাকে মনে রাখতে হবে যে সেক্টরের ক্ষেত্রফলটা এখানে নির্ণয় করতে হবে। সেক্টর কি বললা, এইগুলোকে বলে সেক্টর। এখান থেকে এই যেটা সেক্টর বলছিল তোমাকে 30 সেন্টিমিটার, তাহলে এইটা 30 হলে দেখো তোমাকে বলছে সেম রেডিয়াস, ইচ রেডিয়াস 30 সেন্টিমিটার, তাহলে এইটা 30 হলে এটাও 30। বললা হ্যাঁ, সরি, হ্যাঁ বাহুটা 30। ডিগ্রিটা কত? তুমি যখনই দেখলা যে এইখান থেকে তুমি আঁকাটাই কিন্তু মেন ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে এখানে। বললা এইখান থেকে সেন্টার, এইটাও সেন্টার, বলবা এইটাও সেন্টার। বললা এইখান থেকে এইটা যদি 30 হয়, এইটাও 30। এই এই বৃত্তটার ক্ষেত্রে যদি চিন্তা করো, এইটাও 30। এই বৃত্তর এইটা ব্যাসার্ধ, এই যেগুলো ব্যাসার্ধ তুমি জানো। তাহলে তিনটা বাহু এক হলে কি হলো, কি ত্রিভুজ হয়ে গেল? এটা বলবা সমবাহু ত্রিভুজ হয়ে গেল। তাহলে বুঝে গেছো তুমি যে আমার এইটাও 30, এইটাও 30, এই হচ্ছে সেক্টর, এইটাও আমার 30। আঁকতে পারছি না। এই ফাঁকাটা সবার সমান থাকবে, এই ফাঁকাটা সবার সমান থাকবে, এই ফাঁকাটা সবার সমান থাকবে। এটা সমবাহু ত্রিভুজ হলো। সমবাহু ত্রিভুজের এক একটা কোণের মান কত? বলবো 60 ডিগ্রি। তাহলে আমি এই সেক্টরটার যদি ক্ষেত্রফল নির্ণয় করি, এই সেক্টরটার যদি ক্ষেত্রফল নির্ণয় করি, তার থেকে এই সমবাহু ত্রিভুজটা বাদ দিই, তাহলে এইটা বাইরে হবে কি না? এরকম কয়টা আসে? বলবা 4টা আসে। একটা বাইর করলে যথেষ্ট। আর এই দুটো তো সমবাহু ত্রিভুজ। তোমাকে এইটার ক্ষেত্রফল চাইছি, এই বেঁকানোটার। আমি চাচ্ছি এই দুইটা সমবাহু ত্রিভুজ বাইর করতেই পারবা। √3/4, এইখানে রেডিয়াস যা, বাহুও তা। এটার মান কত? 30 বাইর করতে পারবা। এই আর স্কোয়ারের জায়গায় তুমি 30-এর স্কোয়ার দিয়ে বাইর করতে পারবা। বলবা 2 দুগুণ 4, 15 দুগুণ 30, 2 দিয়ে 15 দুগুণ 30। বলতেই পারবা 15 225 √3। এরম কয়টা আছে সমবাহু ত্রিভুজ? বলবা 2টা আছে। তাহলে বলবা তুমি 25 দুগুণ 50, 2 দুগুণ 450 √3। এখন এইটার মান নির্ণয় করলে হয়ে গেল। বলো এইটার মান নির্ণয় করে কী করে করবো? বলবো এই একটা সমবাহু ত্রিভুজ থেকে, এখানে তো 2টা সমবাহু ত্রিভুজ আছে, এখানে পরে 2 দিয়ে গুণ দিলা তুমি, পরে 2 দিয়ে গুণ দিলা, যেহেতু 2টা সমবাহু ত্রিভুজ, এদিকে একটা এদিকে একটা, তাহলে একটা সমবাহু ত্রিভুজ কত? 225 √3। কার থেকে বাদ দিব? 60 ডিগ্রি পাই আর স্কোয়ার। এটা কি বলবা? 60 ডিগ্রি সেক্টরের ক্ষেত্রফল, মানে এরিয়া অফ সেক্টর। সেক্টর এটার থেকে কি বাদ দেবে? একটা সমবাহু ত্রিভুজ, মানে 225 √3। তখনই লাইভই করা দিতাম, ঠিক আছে। কিছু লোকের মন্তব্য এমন করলো, মানে এটা মুডটা নষ্ট করে দিল। তার জানে আমি চাইছিলাম 4-5 ঘন্টা করবো। 60 অক্ষে 60, 0 খাটা 1/6 জানো। যেহেতু পাই রাখছে, তোমাকে পাই রাখতে হবে, পাই রাখবা। এইটা তো পাই গেছো, এই দুইটা ত্রিভুজ, এই ফাঁকাটাকে 4 দিয়ে, এইটাকে 4 দিয়ে গুণ করলে হয়ে যাবে।
এই যা বেরাবে তাকে 4 দিয়ে গুণ করলে এই 4টা আর এই 450 এই দুইটা সমবাহু ত্রিভুজ আর এই ফাঁকাগুলো, ফাঁকাটা নির্ণয় করা একটু কঠিন, ঠিক আছে, কারণ একটা ফাঁকা বেরাচ্ছিলাম 4টা ফাঁকা বেরাবে, এরকম ফাঁকা তো বলে না, এটাকে বলে হচ্ছে বৃত্তাংশ, এটাকে বলে বৃত্তের একটা অংশ, যাকে বলে সেগমেন্ট বলে। তার জন্য তোমরা সূত্র লেখো, এরিয়া অফ সেগমেন্ট, এরিয়া অফ সেক্টর মাইনাস এরিয়া অফ ট্রায়াঙ্গেল। এ ট্রায়াঙ্গেল করছো, মাইনাস করছো ট্রায়াঙ্গেল, কি ট্রায়াঙ্গেল? সমবাহু ট্রায়াঙ্গেল। 4 দিয়ে গুণ করবা, বললা এইটা তো 6 হলো, পাই যেহেতু রাখছো আমিও পাই রাখবো। আর এর মান তুমি জানতা 30, এই 60 ডিগ্রি এরকম বেঁকানো, তাহলে তুমি বুঝতেই পারছো যে এই আরের জায়গায় কী লিখতাম, বললা আরের জায়গায় আমি লিখতাম, এটা একটু এইখানেই করে দিই, এইটা এই জায়গাটা করে দিই, 1/6 তো ছিলই, বলবো হ্যাঁ ছিল, পাইকে পাই রেখে দাও, কিন্তু পাই রাখছে যেহেতু, নাহলে 22/60 বসাতে পারতা। আর এর মান কত? বলবা 30 গুণন 30, তার সাথে তো এটা মাইনাস চলতেছে, চলতে থাক, তার নিচে একটা 4 গুণও আছে, চলতে থাক। আমি এখানে জায়গা নাই বলে এটা কিন্তু এর মধ্যে মাইনাস হচ্ছে, কিন্তু আমি বললাম এই 6কে তুমি কাটতে পারতা, বলে হ্যাঁ কাটতে পারতাম, 6 দিয়ে 5 6 30, 6কে কাটতে পারতো, হ্যাঁ বলতো 6 দিয়ে 5 6 30, তাহলে কী দাঁড়াইলো? বলবা 2টা 30, 5 30 সঙ্গে 150 হইতো কিনা বলো, 5 30 সঙ্গে 150, বলতা পাই 150, 4 গুণ তো চলতেছে আর এইটাও তো চলতেছে, 225√3, এই 4টা এখানে দিয়ে দিলাম, এখানে বসা দিলাম। 4 15 কত বলতা? বলতা 600 পাই। 4টা এখান থেকে গুণ করলে কত হইতো? বলবা 4 25 100 900 বলতা। এইটার সাথে এটা কি হইতো? বলো যোগ হইতো, ওই যে একটা 4টা দিয়ে গুণ দিয়েছে, তাহলে যোগ করে দাও। বলবো কি যোগ করে দেবো? বলবো 600 পাই 600, আর লাস্টে এরকম লেখছে, তাহলে এইখানেই রাখো তুমি 600 পাই, 4টা সেক্টরের, 4টা সেক্টর বলবো, 4টা কি সেগমেন্ট, এইটা প্লাস এই যে সমবাহু ত্রিভুজ দুইটা, (450√3), বলবা এই দুইটা তো বিয়োগ করা যাচ্ছে, বলবা হ্যাঁ, তাহলে 600 পাই মাইনাস, দেখো যেহেতু মাইনাস হবে কেন, 900 বড়, 950 থেকে 450 তাহলে 450, 450√3, এইটাই তো এখানে ছিল। স্কোয়ার তো হবেই জানো, ক্ষেত্রফল। এটা আমি অফলাইন করালাম এই কারণে যে এটা কঠিনও ছিল, প্লাস ধ্যান দেওয়া যাচ্ছিল না, এমন ভেদাচ্ছিল। কোথাকার অঙ্করে ভাই এখানে তো লেখা আছে, কোথাকার অঙ্ক এসএসসি সিজিএল, ছোটো করে লেখা আছে, বড় করে দেখে নাও, তাহলে তো পাই যাচ্ছ তোমরা। বলে এগুলো করাই দিচ্ছি, দেখবা ইয়েতে করাই দিচ্ছি, তোমার হচ্ছে লাইফে করাই দিচ্ছি, এইটাও লাইফে করাই দিচ্ছি, এইটাও করাইতে পারলাম না, এত ভেদাচ্ছিল, তখন ছেড়েই দিলাম। তোমাকে ইনভ্যালিড ভোটের কথা বলছে, তুমি নিজে পড়ে নেবা, ইনভ্যালিড ভোটের কথা বলছে, কোন দুইটা ভিলেজের মধ্যে, বলছে আর আর ইউ, এই দুইটা ভিলেজের মধ্যে ইনভ্যালিড ভোটের কথা করছে। আর এখানে 100 মানে বুঝে নিও, কিন্তু 100 মানে 50, তার নিচে দুইটা শূন্য, 100 মানে 100 দিয়ে গুণ যেহেতু। তাই তোমাকে কার কার বলছে দেখো, আর আর এস, আর কে? বলবা 1 2 3 4 নম্বরে আর, এইখানে আর। বলবা ইউ এর মধ্যে চাইছে, ইউ কোথায়? লাস্টে ইউ। এই দুইটার গ্রামের বললো ইনভ্যালিড ভোট রেশিও কত, আর ইস টু ওয়াই চাই বসলো, তা আর এ আর ওয়াই বাইর করে নাও। বললা আরে দেখা যাচ্ছে 100, আর ওই যে 100 যে বলছে, এত এত ভোটের মধ্যে ভ্যালিড ভোট কত? বলবা 65%। পার্সেন্ট দেওয়া না দেওয়া, পার্সেন্ট না দিয়ে সঙ্গে সঙ্গে দুইটা শূন্য কাটবা, পার্সেন্ট দিলে নিচে 100 দিতে আবার কাটাকাটি করতা, অত ঝামেলা বাদ দাও, পার্সেন্ট দিয়ে আবার 100 দিয়ে কাটাকাটি করার থেকে একবারে কাটিয়ে দিলাম দুইটা শূন্য। বললা এর মধ্যে এটা তো গেল ভ্যালিড ভোট, 65% ভ্যালিড ভোট, ভ্যালিড ভোট ভুল বললাম, ভোট পোল করছে, এটা পোলিং হচ্ছে, ভোট পোলিং হচ্ছে,
পোলিং ভোট হচ্ছে এইটা। তার মধ্যে ভ্যালিড ভোট কত বলছে 65। দেখো এই যে ভ্যালিড ভোট, তাহলে ভ্যালিড ভোট যদি 65 হয় তাহলে ইনভ্যালিড কত? তুমি বলবা 35। এর 35% কি পার্সেন্টের জন্য কি শূন্য কাটা যাবে? 2টা শূন্য কাটা যাবে। এইটাই ভ্যালিড ভোট। সেম ভাবে এটাও করো। বলবা 40 লিখে 2টা শূন্য, এই যে 100 কথা বলছে কিন্তু দেখো এখানে কিন্তু এই যে 100 কথা আছে কিন্তু। হ্যাঁ, তাহলে 40-এর মধ্যে ভ্যালিড কত? আচ্ছা, ভোট পোলিং হচ্ছে কত? 90 পোলিং ভোট। এটা কিন্তু একবারে ইনভ্যালিড ভোট হয়ে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, ভ্যালিড থেকে বাদ দিচ্ছ, ভ্যালিড ভোট থেকে একবার ইনভ্যালিড নিয়ে চলে আসতেছ, তাহলে এক ধাপ কম করতে হচ্ছে। বললো 4000-এর 90% ভোট পোল হয়েছে, পার্সেন্টের জন্য কি করবো? 2টা শূন্য কাটিয়ে দেবো। বলতো এর আবার কত পার্সেন্ট লোক ভ্যালিড আছে? 60। তাহলে ইনভ্যালিড কত? তাহলে বলবা 40 ইনভ্যালিড। এর 40% পার্সেন্টের জন্য কি হবে? বলবো 2টা শূন্য কাটা যাবে। বলবা একটা 2টা, বলে কত হইল? বলবা এইখানে এবার এই 2টা রেশিও করলেই তো হয়ে গেল। এইটা উপর আর থাকলো কি? বলবা 65 × 35 ইস টু ইউ কত থাকলো পরে? বলবা 40 মানে 4 নং 36 গুণন 4। বললো কী দিয়ে কাটতে পারি? বললো 4 নং 36 × 40। হ্যাঁ, 4 9 একটা 40 আছে। বললো কী দিয়ে কাটতে পারি? তো বলতে পারতা তুমি 5 দিয়ে কাটতে পারো। 5 7 35, 5 দিয়ে 5 8 40। 8 কেটে দিয়ে গুণ করো, 6টা 48-এর 8, 6টা 48-এর 8 হাতে থাকলো 4, 3 8 24 আর 4 28। 7 দিয়ে গুণ করো এটাকে, 5 7 35-এর 5। আর তো কাটাকাটি যায় না, দেখো যায় 5 দিয়ে লাস্টে 5 আসে, মানে 5 ছাড়া কোনো কিছু ভাগ দিয়ে যাবে না। 5 7 35-এর 5, 6 7 42, 43 44 45, 455 = 288। এমন কোনো ব্যাপার না, যখন ঢুকবা তুমি পারবা। এটা তো করাইছি তখনই। বলবো এইটা দেখো কি বলছে। বলছে একটা ফ্যামিলির এত টাকা এক্সপেন্ডিচার মানে খরচ হয় ডিউরিং দ্য ফার্স্ট 3 months। দ্য অ্যাভারেজ মান্থলি এক্সপেন্ডিচার অফ এ ফ্যামিলি ওয়াজ এত ডিউরিং দ্য ফার্স্ট 3 months, 9700 টাকা ডিউরিং দ্য নেক্সট 4 months। প্রথম 3 মাসে গড়ে খরচ হচ্ছে 8600, পরের 4 মাসে অ্যাভারেজ খরচ হচ্ছে এত, আর এইটা হচ্ছে লাস্ট 5 months-এর খরচ। বলছে ইফ দ্য টোটাল সেভিং ডিউরিং দ্য যদি দ্য টোটাল সেভিং ডিউরিং দ্য ইয়ার ওয়াজ এত, দ্য অ্যাভারেজ মান্থলি ইনকাম কত? অ্যাভারেজ মান্থলি ইনকাম কত? তাহলে তুমি জানতেছিলা এইটা যেহেতু খরচ হয়েছে, তাহলে 3 মাসে দেখো এটা গুণ করবা না, রাখিয়ে দিবা। অ্যাভারেজ বলছে যেহেতু, বলবা ঠিক আছে, কিন্তু তোমাকে অ্যাভারেজ করে করতে পারতা না, এটা সেভিং হয়েছে, সময় সাপেক্ষই হয়ে গেল, কিছু করার নেই। 8600 গুণন কয় মাস? 3 মাস, যোগ পরের 4 মাসে বলতেছে 9750, এটা বলছে 4 মাসের খরচ। তারপরে বলল লাস্ট 5 months, মানে 4 3 7 1 বছরেরই দিয়ে দিল হিসাব তোমাকে। 9920 ইন্টু এটা বললো লাস্ট 5 months। তুমি এইটাকে একটু শর্টকাট গুণের জন্য তুমি এক কাজ করতে পারো। বলে কি? বললো একবার তুমি গুণ করো, এই গুণটা দরকার নাই, এটাকে রাখতেই পারো। বলতে পারো 86 গুণন 3 গুণন 100, এই 100টাকে পাঠ করে নিলাম। বললাম 4 0 0, 4 5 20 0,
এটা গুণ করে দিতে পারতো, যা করি না যখন ছেড়ে দাও। 4 শূন্য শূন্য 4 5 20 শূন্য, হাতে থাকলো 2, 4 7 28 29 30, 4 7 28 29 30, 4 নং 36 37 38 39। বললা এইটা গুণ করি 5 শূন্য শূন্য 5 9 শূন্য, হাতে থাকলো 1, 5 নং 45 রেখে 46 6, হাতে থাকলো 4, 5 নং 45 আর 4 49। বললা দেখো সবার মধ্যে 100 আছে, কমন নিয়ে নাও। 3 6 18 8, 3 8 24 একে 25। বললা এইখানে হইলো 390, 100 কমন নিছো। এইখানে হলো 496, তাহলে একটু হলেও তোমার কিন্তু সময় বাঁচলো। কেমন? বললা এইটা খরচ মানে এইটাকেও তুমি যোগ দিয়ে দিতে পারো, 65,300। বলছে ইফ দ্য টোটাল ডিউরিং দ্য ইয়ার এত টাকা অ্যাভারেজ মান্থলি ইনকাম, আচ্ছা আচ্ছা না, এটা বলছে সেভিং বলে নাই, সেভিং ডিউরিং দ্য এত দ্য অ্যাভারেজ মান্থলি ইনকাম, মান্থলি ইনকামের থেকে এটা কি বলছে তারা, ইফ দ্য টোটাল সেভিং ডিউরিং দ্য ইয়ার এত, হ্যাঁ ঠিক আছে, যোগ হয়ে গেলো। বলছে অ্যাভারেজ মান্থলি, তাহলে তোমার মান্থলি ইনকাম কত ছিল, এইগুলো সব খরচ, এইটা সেভিং হয়েছে। বললা ঠিক আছে। একে কত দিয়ে ভাগ দিতা তুমি? 12 দিয়ে, তাহলে তোমার মান্থলি ইনকাম বাড়ে তো। বললা 12 দিয়ে কাটাকাটি কি করতে পারি? বলবো 4 দিয়ে কাটাকাটি করতে, বললো 3 4 12, 4 দিয়ে কাটাকাটি করতে পারতাম 4 25 সঙ্গে 100। এইখানে যখন কাটছো এইখানেও কাটতে হবে। বলবা এইখানেও এই দুইটা বাদ দিয়ে লিখতে পারতাম 4 25 সঙ্গে 100। 3 দিয়ে কাটতে পারো, 5 2 7 8 15, 9 3 12, আর 9 6 15 16 17, এইটাই তো হইলো না, তো একটু ভুল হয় না তো এটা। 5 9 10 শূন্য, 5 নং 45 আগে 46, 46 হাতে হলো 4, 5 নং 45, 5 10 শূন্য, 5 নং 45 ছিল 4, হাতে থাকলো 4, 5 নং 45 আর 4 49, 9 6 15 16 17 18 19, যাবে না। আর 3 দিয়ে তোমার গেল না, কিন্তু যাওয়া উচিত ছিল, যাওয়া কিন্তু উচিত ছিল। তো যাই হোক, এটা যোগ করে দাও, 25 গুণ রাখো, এই যোগটা করলে কত হইতো? দেখো অনেক সময় কি হয়, ধরো এই যোগটা 11 আর 7 আছে, 11 7 যোগ করলে তো 18, অর্থাৎ যোগ করলে ভাগ যাইতেই পারে। এটা 11 7, তাহলে যোগ করলে নিশ্চয়ই 3 ভাগ যাবে, ধৈর্য নিয়ে একটু করতে। হ্যাঁ, তাহলে কি করলাম, এত তো বুঝছো নিশ্চয়ই, আশা করা যায়। নিচে 3 রয়ে গেল, থাক। বললাম এই যোগটা করো, বললা 8 6 14 4, 6 8 6 14 4, হাতে থাকলো 1, 9 কে 10, 10 আর 9 19, 19 আর 5, 19 আর 5 24, 24 এর 4, হাতে থাকলো 2, 4 2 6, 6 3 9, 9 আর 2 11, 6 8 6 14 4, হাতে থাকলো 1, 9 কে 10, 10 আর 9 19, 19 আর 5 24, 24 এর হাতে থাকলো 2, 4 2 6, 6 3 9, 9 আর 2 11, যোগ 653 ইন্টু 25। কিন্তু 3 দিয়ে তাও কাটাকাটি গেল না, এটি তো কেমন হয়ে গেল, কেন রাউন্ড ফিগারে উত্তর। দ্য অ্যাভারেজ মান্থলি এক্সপেন্ডিচার অফ ফ্যামিলি এত ডিউরিং দ্য ফার্স্ট 3 মান্থস, 3 মান্থ, প্রথম 3 মাসে খরচ এত, তারপরে 9,750 টাকা 4 মাসের, 9,920 টাকা লাস্ট 5 মান্থস, 9,920 টাকা লাস্ট 5 মান্থস, 5 শূন্য 5 ধরে শোনা থাকলো 1, 5 নং 5 ছিল 6, হাতে থাকলো 4, 5 নং 45
5×10 আর 5 নং 46 আর 5 নং 45, 46, 47, 48, 49 হয়। আচ্ছা ঠিকই আছে, 6 এটা 390 ঠিকই আছে। 4 5 20 শূন্য, 4 7 28 29 30, 4 নং 36, 4 0 0, 4 5 20 শূন্য, 4 0 0, 4 5 20 শূন্য, 4 7 28 29 30 শূন্য, আর থাকলো 3, 4 নং 36 আর 3 39 ঠিকই আছে। 2টা শূন্য করে নাই গেছে 39 ঠিক আছে। কেন 3 দিয়ে কাটাকাটি গেল না, এটি তো কেমন হয়ে গেল, কিছু করার নেই। নিচে 3 চলতেইছে তোমার, এটা 3 দিয়ে যদি কাউকে ভাগ দিতে পারতা তাহলে ভালোই তো, কিন্তু কেন করা গেল না। আচ্ছা এটা কেমন হলো, এখানে 25 ছিল, এখানে 25 ছিল, এখানে তো 25 কমন নিতে পারতাম, এইখানেও 25, দাঁড়াও 100 কমন নিস, এখানে 100 করে 25 দিয়ে, এটার 25 দিয়ে 4 দিয়ে কাটো, 3 4 12, 4 25 সঙ্গে 100, 4 দিয়ে 3 4 12, 4 25 সঙ্গে 100, এখানে তো এটা 25 কমন নিতে পারতাম, তাহলে একটু কম হয়তো তোমার। 5 4 3 7, 5 4 9, 4 আর 3 7, 5 আর 4 9, 6 আর 1 7, তাই তো বলে, হ্যাঁ 6 আর 1 7, হাতে নাই এইটা, দাঁড়া একটু নামায় দেখিনি, 1144, এটা 1144ই হয়েছে, 653, 4 3 7, 5 4 9, 6 1 7, 1797, 9 7 7 14 15, 15 আর 9 কত, 9 5 14, হ্যাঁ দেখো এইবার ভাগ যাবে, বললা এইটা গুণন 25, তার নিচে কিন্তু 3 চলতেছে, এইবার যাবে তোমার, দেখো 7 7 14, 14 আর 10 24, 3 দিয়ে ভাগ যাবে, সব যোগ করলা 3 দিয়ে ভাগ যাবে, তাহলে 3 দিয়ে ভাগ যাবে, 3 5 15, 16 17, 3 নং 27, 28 29, 10, 3 দিয়ে 3 নং 27, এইটাকে গুণ করার সাথে 5 দিয়ে 5 নং 45 5, একটা ঘরেই ছিল তোমার, এইটাই উত্তর করে আসবা তুমি। এখন তুমি দেখে নিও যে ঠিক আছে কিনা। এই লাস্টের দুইটা দেখলা, 5 নং 45 5, লাস্ট গুণ করতে গেলে তো টাইম নিয়ে নেবে তোমার। দেখো 600 গুণন 25, কাছাকাছি এরকম জানবে, 600-র সাথে 25 গুণ করলে কত হয়, বললা 5 6 30, 6 2 12, 1500, 1400, বুঝছো যে গুণটা যে ঠিক হবেই, তার অ্যাডভান্স জেনে গেলাম। তো এটাও কিন্তু টাইম সাপেক্ষই ছিল বলে লাভ নেই। A thief saw a policeman and he started running at a speed 18 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে একটা চোর দেখেছিল একটা পুলিশম্যানকে, অ্যান্ড হি স্টার্টেড রানিং অ্যাট স্পিড 18 কিলোমিটার পার সেকেন্ড, 18 কিলোমিটার গতিবেগে সে দৌড়াতে শুরু করলো। আফটার 12 সেকেন্ড দ্য পুলিশম্যান স্টার্টস রানিং বিহাইন্ড দ্য থিপ। 12 সেকেন্ড পরেও দৌড়াতে শুরু করলো চোরটার পিছনে, অ্যাট এ সার্টেন স্পিড, ঠিক আছে। ইফ দ্য পুলিশম্যান কভার্ড 864 মিটার ডিস্টেন্স টু রিচ দ্য থিপ, চোরটাকে ধরতে বলো, তাহলে এর গতি কত ছিল, পুলিশের গতিটা কত ছিল। পুলিশের গতিটা যদি তুমি এক্স মিটার পার সেকেন্ডে ধরো, যেহেতু এটা মিটার পার সেকেন্ড বলছে, এর যদি তুমি এক্স মিটার পার সেকেন্ড বলো, তাহলে কি কিছু আসে, এক্স মিটার পার সেকেন্ড, তাহলে বললা 12 সেকেন্ডে ওকে ধরতে পারছে, কিন্তু আফটার 12 সেকেন্ড দ্য পুলিশ স্টার্ট দ্য রানিং বিহাইন্ড, তাহলে এর গতি কত ছিল, তাহলে 12 সেকেন্ডে এ কত গেছে, বলবা 18 × 12, সেটা কে, থিপ চোরটা। এর গতি তুমি জানো না, বললা হ্যাঁ জানি না এর গতি, বলছে 864 মিটার পরে তুমি ধরতে পারছো,
তাহলে 864 মিটার। দেন দ্য স্পিড অফ দ্য পুলিশ, পুলিশের স্পিডটা কি ছিল? 12 আফটার 12 সেকেন্ড দ্য পুলিশম্যান, 12 সেকেন্ড পরে তুমি কিন্তু মানে 12 সেকেন্ড পরে তুমি যাত্রা শুরু করছো। ভালো কথা। 864 মিটারকে কভার দিচ্ছ তুমি, তুমিও এই দিকে যাচ্ছ, চোরটা এই দিকে যাচ্ছে। দুইটা ভাবে করতে পারো, ঠিক আছে? দুইটা ভাবে করতে পারো। এখন আমি হিসাবে এটাকে শর্টকাট করে দেওয়া উচিত, এটা করলে বড় হয়ে যাবে। আগেরটা বড় হয়েছে, এটা এরকম করে করলে বড় হয়ে যাবে। দ্য রেশিও অফ দ্য প্রেজেন্ট এজ এ অ্যান্ড বি 3:1, 5 years এগো। এইটা সবথেকে সোজা জিনিস থাকে, শুধু দেখলেই হইল তোমার। দ্য রেশিও অফ দ্য প্রেজেন্ট এজ এ অ্যান্ড বি এত, 5 years এগো, 5 বছর আগে। দ্য রেশিও অফ দেয়ার এজ 5:1, দ্য এজ অফ এ আফটার 8 years উইল বি, 8 বছর পরে এর বয়স কত হবে? তুমি শর্টকাট টাঙানোর জন্য কি করবা? A:B। কি ছিল? 3:1। এটা প্রেজেন্ট, বর্তমান। বলছে 5 বছর আগে কত? বললো 5:1। তুমি বলো 5 বছর আগে কি তাদের বয়স বেশি হইতে পারে? না। তাহলে এই দুইটা রেশিওকে আমরা ইচ্ছা করে বাড়াইতে পারি। তো 2 দিয়ে গুণ করলেই বাইরে যায়। বোথ সাইডকে যদি 2 দিয়ে গুণ করি, তাহলে এ হয়ে যায় তো 3 × 6, এ হয়ে যায় তো 2 অক্ষে 2। রেশিও করলে তো আবার যায়, যেখানে ছিলাম আমি। দেখো এইটার সেম, 5 আর 1 6, 1 আর 1 2। তাহলে এই ডিফারেন্স কতর জন্য? 5 বছরের জন্য। এই জানলা 1 ইউনিট মানেই 5 বছর। 1 ইউনিট মানে যদি 5 বছর হয়, তাহলে 6 ইউনিট মানে কি? বলবা 5 6 30 বছর। 1 ইউনিট মানে যদি 5 হয়, 6 ইউনিটে 5 6 30, এর হচ্ছে 5 2 10। বর্তমানে তাদের বয়স এইটা, কিন্তু বর্তমানেও চাই নাই। বলছে দ্য এজ অফ এ, এর 8 বছর পর বয়সটা চাইছে। আফটার 8 years উইল বি, তাহলে নিশ্চয়ই আরো 8 বছর বাড়বে, 38 বছর। দেখো এই 1-2টা তো কঠিন না, কিন্তু বেশিরভাগই কিন্তু সোজা দেয়। 184 152, দুইটা ট্রেন, মানে লম্বা, আর রানিং টুয়ার্ডস ইচ আদার অন প্যারালাল লাইন্স অ্যাট 62 km/h, এত km/h রেসপেক্টিভলি। ইন হোয়াট টাইম উইল দে বি ক্লিয়ার অফ ইচ আদার ফ্রম দ্য মোমেন্ট দে মিট? আচ্ছা, রানিং টুয়ার্ডস ইচ আদার অন প্যারালাল লাইন্স। আচ্ছা, ইন হোয়াট টাইম উইল দে বি ক্লিয়ার অফ ইচ আদার, একে অপরকে, ফ্রম দ্য মোমেন্ট দে মিট। এই ট্রেন বিপরীতমুখী ট্রেন মানেই হচ্ছে গতিবেগ যোগ। তুমি যাচ্ছ, ও আসছে, গতিবেগ কেন যোগ হয় জানোই, ঠিক আছে? তাহলে গতিবেগ একজনের 62, একজনের কত? 46। বলবা 6 দিয়ে 8, 6 4 10। তোমরা 1 ঘন্টায় চলে যাচ্ছ 108 কিলোমিটার। তোমাদের কিলোমিটার তো, সরি মিটার, কিন্তু তোমাদের যাই না, এটা কিলোমিটারই বলছে গো, এটা মিটারে বলছে, এটা কিলোমিটার। মিটারে করলে পরে কয়টা শূন্য হবে? 3টা শূন্য, ঠিক আছে? বলবা হ্যাঁ ঠিক আছে। 1 ঘন্টা যাচ্ছ তুমি এত। বলছে এইটুকু যাইতে তোমার কত লাগবে? তা নিজেদের দূরত্বটুকু যাওয়া মানেই তো শেষ কথা। বলছে সাক্ষাতের হওয়ার পর থেকে তারা ক্লিয়ার পৌঁছা যাবে, মানে এর দুজনের যাওয়া বুঝাচ্ছে। এইটাতে বুঝে গেছো, এখান থেকে স্টার্ট, টাইম দেখা, যেই একে পার করে দিল সময় শেষ।
তাহলে তুমিই জানছো যে এইটা যাইতে আমার কত লাগবে। তাহলে এইটা যাইতে কত সময় নেয়? বলবো 3600 সেকেন্ড। 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। এইটা যাইতে কত নিবি? বলবো 8 2 10 0, 5 4 9 1 10 0, হাতে থাকলো 1 2 3। বললো আর 2টা শূন্য কাটে দিলাম। এদিকে কাটলে ভালো হইতো, যা কাটিয়ে দিছো। 36কে দেখা যাচ্ছে 3 36 3 36 36 অক্ষে 36 দিচ্ছি, কিন্তু সব কেটে দেবো। বলবা এই 3 অক্ষে 3 কাটা, তাহলে 1 কত হচ্ছে? একটা শূন্য গন্ডগোল হলো কেন? দাঁড়াও 1 মিনিট। ও এইখানে একটা শূন্য আছে, এই শূন্য কাটা 10 সেকেন্ড। দেখো প্রশ্ন হচ্ছে কি, তুমি হয়তো 100 সেকেন্ড পাইতা না, তখন ভাববা 10 সেকেন্ডের নিশ্চয়ই কোনো কাটাকাটি ভুল হয়েছে। কথা বুঝছো? কাছাকাছি যাইতে হচ্ছে, কাটাকাটিটা দেখবে, এমন কোনো ফ্যাক্টর না। পরস্পরমুখী ট্রেন পার করা মানে তাদের নিজের গতিটাই যাওয়া। দ্য এরিয়া অফ অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল এত, দ্য সাইড অফ দ্য ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ইজ। দেখো এইটা হচ্ছে এই যে এমটিএসের যে বিভিন্ন পরীক্ষাগুলো হয়, এটা 30/9/2024 হয়েছিল। এমটিএস বলে এদের মাল্টিটাস্কিং নন টিচিং স্টাফ। মাল্টিটাস্কিং নন টিচিং স্টাফ। আচ্ছা, এইরিয়া দেখো এই ধরনের আমার করলাই। আচ্ছা এইটাও করে দেখাচ্ছি তোমাকে। এই যে ভ্যাকেন্সি মানে কি, সম্পূর্ণটার মধ্যে আছে এই 5043 সম্পূর্ণ মধ্যে দেওয়া যায় না, যেহেতু এটা টেক্সট লেটারে লেখা। আচ্ছা, এরিয়া মানেই মনে পড়ে যাবে √3/4 ইন্টু স্কোয়ার সমান এইটা। ও আচ্ছা, নিচে আবার 4 আছে। বুঝে দ্য সাইড অফ দ্য ইকুইলেটার, বাহুর মান চাইছে, এই 4 কাটা। বললা ঠিক আছে, এই 4 কাটা। এই √3 এই পাশে আসতো, বলতা 50 43 তো আছে, এও তো রুট বসবে। বলবা দাঁড়াও 5 4 9 3, কাটাকাটি যাবে। 5 4 9 3 বড়, 3 কাটাকাটি যাবে। বলবা 3 16 48, 3 17 51, 3 16 48, তুমি ধীরে ধীরে কাটো। 3 অক্ষে 3, 3 18, 3 16 48, 3 8 24, 3 অক্ষে 3। বললা এ স্কোয়ার সমান যদি 1681 হয়, তাহলে এ সমান কি হইতে পারে? আমি বলবো এ সমান হবে 4 4 16, 1681 তো পারা উচিত ছিল। 2টা 4 4 16, 81 টাইম না হলে 4-এর ডবল কত হয়? এটা 8, একবার 2টা 41। কিন্তু রুট কেন রয়ে গেল? একটা মিনিট, রুট তো হওয়ার কথা না। দ্য ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল এত, এটা রুট ছিল। এই √3 গুণ, তাই সে √3 ভাগ হয়েছে। রুট তো এইভাবে কাটাকাটি যাবে না। একেও বর্গমূল করলা, দাঁড়াও দেখি, একেও বর্গমূল করলা, একেও বর্গ করলা, না 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 না, √3/4 ইন্টু বাহু স্কোয়ার, ঠিকই আছে। 50 43, নিচে 4 ছিল, এই 4 কাটে গেল, √3 নিচে আসলো, কাটাকাটি গেল। 1681, 1681 বর্গমূল 41 হয়। তাহলে তো আমি কিন্তু দেখতে পাচ্ছি উত্তরটা শুধু 41। তোমরা একটু দেখে নিও, আমার তো 41ই উত্তর চলে আসতেছে। এখানে তো আমি √41 মান দেখতেছি, যেটা শুধু 41 হওয়ার কথা। দ্য অ্যাভারেজ মান্থলি ইনকাম বলছে এত। দ্য অ্যাভারেজ মান্থলি ইনকাম এ অ্যান্ড বি এত, এ অ্যান্ড বি ইজ এত। এ এবং বি এর মান্থলি ইনকাম, দ্য অ্যাভারেজ মান্থলি ইনকাম অফ বি অ্যান্ড সি এত। দ্য অ্যাভারেজ মান্থলি ইনকাম এ অ্যান্ড সি এত। হোয়াট ইজ দ্য মান্থলি ইনকাম অফ সি? দেখো এটা করার সাথে যদি একবার এই ধরনের প্র্যাকটিস থাকে,
তাহলে তোমার মনে পড়ে যাবে। কিছু দেখো, ন্যূনতম 1000-এর মতো ম্যাথ তোমাকে করতেই হবে, কম বেশি, যার থেকে করো ভ্যারাইটিস টাইপের আর কি। এখানে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে এ 2বার আসছে, বি 2বার আসছে। দেখো আমার মন বলতেছে এ একবার 2বার, বলবা বির কথা 2বার, সির কথা 3বার, তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, দুইজনই 2বার করে আসছে। বলবা কত? বলবো 3590 প্লাস 4250 প্লাস 6500। বলবো এই দুই দিয়ে কি কাটাকাটি করা যায়? না, এই দুই দিয়ে কাটাকাটি করার থেকে তোমার এইখানে কারামতি করাটাই মনে হয় একটু ভালো হবে। কেমন? এই দুইটা দিয়ে যদি ভাগ করতে নাও, আমার এই বিষয়ে ভাগটা পরেই করো, কেমন? আচ্ছা, আর তোমাকে চাচ্ছে কিন্তু সি এর ইনকাম। হোয়াট ইজ দ্য মান্থলি ইনকাম অফ সি? এখানে বেড়াচ্ছে এ বি সি, তোমাকে চাচ্ছে সি, তাহলে তোমাকে কি বাদ দিতে হবে বলো তো এখান থেকে? বলবা এ আর বি বাদ দেব, এই দুজনে এটা বাদ দেব, কেমন? তাহলে এইটা থেকে এই দুইটা গুণটা, আচ্ছা নিয়ে আসো এখানে, ভাগই দিয়ে দাও। বললা ঠিক আছে, ভাগ দেওয়ার থেকে তুমি কাটাকাটি করে দেবো। কারণ আমি দেখতে পাচ্ছি বি প্লাস সি যদি বাদ দাও, সরি এ প্লাস বি যদি বাদ দাও, এই টুটা এইখানে নিয়ে আসলা, অথবা ভাগ দিয়ে দিলা। বলবা 2 দিয়ে 17 দুগুণ 34, 9 দুগুণ 18, 2 0 0। বললা 2 দিয়ে 2 দুগুণ 4, 2 অক্ষে 2, 5 অক্ষে 5। বললা 2 দিয়ে এরকম গুণ করবো, ভাগই করবো, ঠিক আছে। 2 0 0, 2 দিয়ে 17 দুগুণ 34, 1 35, 9 দুগুণ 18, 5 দুগুণ 10। এই জন্য আমি কাটটা চাচ্ছিলাম না। দেখ, এটা সাবধানে দিতে হবে তোমাকে। 17 দুগুণ 34, 1 9 দুগুণ 18, 5 দুগুণ 10, 2 দিয়ে 21 দুগুণ 42, এই দেখো আবার এখানেও ভুল, 25 দুগুণ 50, 2 দুগুণ 4, 2 অক্ষতি 25 দুগুণ, আর 2 দিয়ে বলবা 3 দুগুণ 6, 2 দিয়ে 2 দুগুণ 4, 32 দুগুণ 64, 2 দিয়ে 5 দুগুণ 10, এইটা। এর থেকে বাদ দেব কি? বি প্লাস সির ইনকাম। বি প্লাস সির ইনকাম কত? বলবা 3590 ইন্টু 2। এই 3টা যোগ দিয়ে 3590 বাদ দাও, উত্তর বাইরে যাবে। কিন্তু 2 রাইখে যদি চিন্তা দেখো, তখন তত তোমার ভাবার টাইম নেই। এখন 3টা যোগ করে, এই 3টা যোগ করে বি প্লাস এ প্লাস বি, বারবার একই ভুল হচ্ছে, এ প্লাস বির মান বাদ দিবা, তাহলে সির মান বাইরে আসবে। এ প্লাস বি কত? বলে দ্য অ্যাভারেজ মান্থলি ইনকাম এ অ্যান্ড বির হচ্ছে, দেখো সব অ্যাভারেজ হিসাবে আসে, কিন্তু সব অ্যাভারেজ হিসাবে আসে। অর্থাৎ ভুল করছি, একটু ভুল করছি। এই টিক্সটা যেমন মাথায় ঢুকছিল যে এ প্লাস বি প্লাস সি প্রত্যেকে 2বার করে আসে, বলবো এইকেও না প্রত্যেকে 2বার করে দিব, অ্যাভারেজ বলছে না? তাহলে এই যে 3590, এর মধ্যে 2 গুণ আছে। বলবো এই যে 4250, এর মধ্যে 2 গুণ আছে। 6500, এখানে না 2 জনের কথা বলছে, বলবা এইখানেও 2 জন গুণ আছে। এই দুই কাটা, এইটাই দাঁড়াবে রেজাল্ট। এর থেকে বাদ দিবা কি? এ প্লাস বি। বলবা কত? বলবা 3590 মাইনাস 3590, 2বার বাদ হবে। অ্যাভারেজ এইটা তো গেল কাটা, এইটার সাথে বিয়োগ করে যোগ করে দাও। বলবা 0
9 আসে 15 হবে 6 হলে, 0 9 আসে 15 হবে 6 হলে, হাতে থাকলো 1, 5 আর 1 6, 6 আসে 12 হবে 6 হলে, হাতে থাকলো 1, 3 1 4, এইখানে হয়ে গেল 6500। এর সাথে 660 যোগ করে দাও। বলবা 0 6 5 6 11 1 6 1 7, 7160 টাকা। এগুলো কিন্তু আজকেই টাঙাইছি, নো প্র্যাকটিস, কিন্তু যেটা হবে না হবে না, হাতে কোনো কিছু করার নেই, হতেই পারে। ইন 100 মার্ক টেস্ট দ্য অ্যাভারেজ অফ মার্কস স্কোর 50 স্টুডেন্ট ওয়াজ ফাউন্ড। ইন 100 মার্কস টেস্ট দ্য অ্যাভারেজ অফ মার্কস স্কোর 50 স্টুডেন্টস। 50 জন ছাত্রের গড় মার্ক 100, ওয়াজ ফাউন্ড টু বি 65 ইন এ আচ্ছা না, ইন এ 100 মার্ক টেস্ট, আচ্ছা 100-র মধ্যে 100 পরীক্ষার মধ্যে 50 জনের অ্যাভারেজ গড় বললো 65। লেটার অন ইট ওয়াজ ডিসকভার দ্যাট এ স্কোর অফ 88 ওয়াজ মিসরিড অ্যাজ 68। পরে দেখলো ইট ওয়াজ ডিসকভার দ্যাট এ স্কোর অফ 88 কোনো একবার না, সম্পূর্ণ গড়ই বলছে না, সম্পূর্ণ গড়ই বলতে হবে, কোনো একটা অক্ষরে তুমি ভুল লেখো না। বলছে লেটার, পরে দেখলা ইট ওয়াজ ডিসকভার, তুমি আবিষ্কার করলা বা দেখলা যে স্কোরটা 80 ওয়াট হইতো, 88 হইতো, মিসরিড করে তুমি 68 লিখে ফেলেছ। তাহলে ফাইন্ড দ্য কারেক্ট অ্যাভারেজ। তাহলে 88 হওয়া মানে তুমি কত, আগে ছিল কত 65, 65-এর মধ্যে 88 ওয়াজ মিসরিড অ্যাজ 68। না, একটা কোনো সংখ্যাকে তুমি লিখছো, এটা না, কোনো একটা সংখ্যার ক্ষেত্রে তুমি এটা লিখে ফেলাইছো। A score of 88 was misread as 68. 68-এর বদলে তুমি 88, misread as 68. It was, দেখো আমি অত কিন্তু ইংলিশ খুব একটা মানে পারদর্শী না। It was discovered that a score of 88 স্কোরের ছিল, মিসরিড হয়ে 68 লিখে ফেলেছে। তাহলে তোমার বাড়বে কত, বাড়তো বলবা 8 মিলে গেলে 0, 20 মার্কস তোমার বাড়ত। কত স্টুডেন্টের মধ্যে বলবা 50টা স্টুডেন্টের মধ্যে আমার 20 মার্ক বাড়ত। তাহলে একক জনের কত বাড়ত, এই 20টাই তো 50 জনের ভাগ করে দেবা তুমি। ধরো ধরো 2 জন স্টুডেন্ট ছিল, তো 2 জন স্টুডেন্টের ক্ষেত্রে তুমি গড়ে 20 নম্বর একজনের কম লিখছো। তার মানে কি, গড় যখন টাঙাবা, দেখো এইটা কিন্তু তোমাকে একটু বুঝে নিতে হবে কেন আমি এটা করতে চাচ্ছি। এটাই তো মেন কথা না, যে এই যে 20 নম্বরটা কেন 50 দিয়ে ভাগ করে দেবো। কারণ এই যে 20 মার্কটা যে তুমি লেখছো বেশি, এটা তো 50টা স্টুডেন্টের মধ্যে ভাগ হবে না, তুমি তো গড়ই চাবা না, অত ভাঙায় দেখা দিলে টাইম নিয়ে নেবে। তাহলে এই 20 মার্কটা কতজনের মধ্যে ভাগ করে দেবো, 50 জনের মধ্যে ভাগ করে দেবো। তাহলে কত হচ্ছে, তাই তো হচ্ছে 65, না 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 না, দাঁড়া 68-র পরিবর্তে তুমি 65 লিখছো। 68 হইতো 88 ওয়াজ মিসরিড 68, 88 জায়গায় 68 জায়গায় 88 লিখছো, মানে 20 তুমি বেশি লিখে ফেলেছ। বলে 20 বেশি লিখে ফেলেছে, এই 20টাই ভাগ হবে 50টা স্টুডেন্টের মধ্যে। যদি 20টা স্টুডেন্ট থাকতো, 40টা স্টুডেন্ট থাকতো, তাহলে অর্ধেক করে ভাগ হইতো,
দেখো এটা আমি কি ধরে নিলাম, ধরো 20টা স্টুডেন্ট যদি থাকতো তাহলে কত করে বাড়াইতা, বললো 1 করে গড় বাড়ত। 40টা স্টুডেন্ট থাকলে গড়ে কয় বাড়ত, তুমি বলতা। দেখো উল্টাটা হচ্ছে, কিন্তু 20টা স্টুডেন্ট হাফ বাড়ত। তার মানে এইটা দাঁড়াও, 40 স্টুডেন্ট হাফ বাড়ত, তার মানে 40 বিয়োগ 20 যদি দিই, তাহলে তোমাকে করতে হবে 20/50। দশমিক দিয়ে শূন্য নিলাম, 5 দিয়ে 4 5 20, 0.4 করে বাড়বে। দেখো আমি আইডিয়া ঠিক লাগাচ্ছিলাম, কিন্তু এখানে একটা জিনিস ব্যাপার ছিল, এটা বলছি 0.4, তার মানে বুঝে গেছিলাম 65 ছিল, 0.4 বাড়ছে। দেখো 20, এই যে 20 নম্বরটা তুমি যদি 20টা স্টুডেন্টের মধ্যে ভাগ করে দিতা, তাহলে অ্যাভারেজ কত করে বাড়ত, তাই বললো 1 করে বাড়ত। বলছি 20টা স্টুডেন্ট এখন 40 স্টুডেন্ট হয়ে গেছে, তাহলে 2 করে পাবে না, 40 নম্বরের ভাগ করে দিতে হবে, 40 নম্বরকে ভাগ করতে হবে 20 জনের মধ্যে, উল্টায় লিখতে হবে। তাহলে 20 নম্বরটা 50 জনের মধ্যে ভাগ করে দিতে হবে এই 20 নম্বরটা, তাহলে এক একজন 0.4 করে বাড়বে। 0.4 করে যদি বাড়ে, দেখো 50কে 0.4 করে যদি বাড়ে, তাহলে কি করতে, তুমি বলতে 4 0 0 4 5 20, দশমিকের জন্য শূন্য কাটা, এই যে 20 স্টুডেন্ট মাত্র। বুঝতে পারছো কি বলতে চাইছিলাম আমি? ঠিক আছে। এ ম্যান সেলস এ আর্টিকেল টু, a man sells an article at certain price and suffers a loss 20%. A man sells an article at a certain price and suffer a loss 20%. If যদি he sells the article at 100 more, he gets a profit 30%. Find the cost price of the article. 20% লস হয়েছে, মানে তোমার এখানে এটা যেহেতু বলছে, দেখো বলছে এ ম্যান সেলস অ্যান আর্টিকেল অ্যাট এ সার্টেন প্রাইস। একজন কোনো একটা দ্রব্য, আর্টিকেল মানে দ্রব্য বোঝায়, বিক্রি করছো কোনো একটা সার্টেন দামে, কিন্তু তুমি 20% লস খাইছো, তাহলে ক্রয় মূল্য তুমি ধরে রাখতে পারো। যদি ক্রয় মূল্য 100 না ধরতে পারো, কিছু এদিক ওদিক লাগছে, একটা শর্টকাট পদ্ধতি আছে, সেটাও বল। শর্টকাট ঠিক না, মানে মনের সাথে মিল খাবে। আপাতত আমি দেখতেছি সোজা সোজা ধরলেই হয়ে যাচ্ছে। 100 বিক্রি করে দিচ্ছ 80 দিয়ে, বলতেছে এবার হি গেটস এ প্রফিট 30%। 30% মানে 130। 100 জিনিস বিক্রি করছো 80-তে, 80 থেকে যদি 130 যাও, তাহলে এই 100 কথাটা লেখা সম্ভব হচ্ছে। দেখো 80 থেকে 20% বাড়াইলা, 100-তে আসলা, 100 থেকে এসে 130% বাড়াইলা। যদি তুমি ধীরে ধীরে করো, তাও তোমার একই আসবে, মনে হচ্ছে আমার একই আসবে। তাহলে কি হচ্ছে, 0 8 5 13 বলবা 50% মানে যা, দাঁড়া অ্যান আর্টিকেল অ্যাট, আর্টিকেল 100 যদি 100 টাকা দিয়ে বিক্রি করো, ওটা তো 160 তারিখা। আচ্ছা ঠিক আছে, 50%। তাহলে 50% মানে 50%-এর ভ্যালু হচ্ছে 100 টাকা, 100%-এর ভ্যালু 200 টাকা। ঠিক আছে, তুমি মনের সাথেও তোমার মিল খাবে। এটা এরকম শর্টকাট টাঙাই হয়ে যায়। কোনো সময় যদি তোমার মাইন্ডে মিললো না, তখন কি করে করবা, তখন আমি বলবো তোমাদের। এ সাম ইনভেস্টেড 5% সিম্পল ইন্টারেস্ট পার অ্যানাম গ্রোস এত ইন 6 years। এ সাম একটা মানি ইনভেস্টেড 5%, আচ্ছা 5% সহজে কোনো একটা টাকা তুমি সিম্পল ইন্টারেস্ট পার অ্যানাম আর গ্রোস টু 806 in 6 years. If the amount remains the same, how much will
ইট গ্রো অ্যাট 12% সিম্পল রেট অফ 5। বুঝলাম না আমি বাংলাটাই, ইংলিশটা সরি। ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট এত, এ সাম বোর্ড 7%। ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট, এই ব্যাকেটে বাড়ি, আচ্ছা যাক, এত টাকার সিম্পল ইন্টারেস্টে এ সাম বোর্ড ধার নিয়েছিলা তুমি, 7% হারে টাকা ধার নিয়েছিলা, ঠিক আছে, পার ইয়ার, আচ্ছা রেট অফ ইন্টারেস্ট ফর 6 ইয়ার। 7% হারে কোনো টাকা তুমি ধার নিয়েছিলা ফর 6 ইয়ার। ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট, এত টাকার উপরে 6 বছরের সুদটা তোমাকে বাইর করতে বলছে। এইটা কি তাহলে বলবা তুই? বলছে ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট, সাম মানে ধার নিছো একটা 7% হারে, এই টাকাটার উপরে 6 বছরের জন্য, মানে এই টাকার দ্বারা, এই টাকারই বোঝাচ্ছে কি বাংলাটা, ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট। আচ্ছা, ইনটা যদি কাইটে দেওয়া অন এত অ্যাজ এ সাম, একটা টাকা, হ্যাঁ এটা সুদ আসল বোঝাচ্ছে, সুদ প্লাস প্রিন্সিপাল। এইটা 7% হারে 6 বছরের জন্য কোনো একটা টাকা ধার নিছো তুমি, সেটা সুদ আসলে এটা হয়েছে। তাহলে এইটার এক তো তুমি দুইটা পদ্ধতি আছে, এরকম ধরনের একটু আগেই করাইলাম। 1 বছরে 60 টাকা হলে 6 বছরে কত বলবা? 42 টাকা। 1 বছরে যদি এই পার এর মানে 1 বছরে 60 টাকা হলে 6 বছরে 6 7 42 টাকা, তো বলবো 42 টাকা তো সুদ, আসল তো সারাক্ষণ 100 ধরতেছি আমরা, তাহলে সুদ আসল মিলে কত বলবা? 142। 142 টাকায় কত সুদ? 42 টাকা সুদ। এই টাকায় কত সুদ? শেষ গল্প। বলবা এইটা কি দিয়ে কাটাকাটি যাবে? বলবা এইটা তো যাচ্ছে 2 দিয়ে, 2 অক্ষে 2, 7 দুগুণ 14 মারছে তো 6 7 42। 100 টাকা ধার নিছো, 142 টাকায় 42 টাকা সুদ, 35,000 টাকায় কত? দুই অক্ষে 2, 7 দুগুণ 14, 2 দিয়ে 21 দুগুণ 42, কিন্তু 7 দিয়ে এটা তো মিলে না, 5 অক্ষে 5, 5 7 35। এটা তো আমি তাই বুঝতেছি বাংলাটা গো, যে 35,000 টাকার উপরে তো, কারণ ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট, এত টাকা এ সাম বোর্ড এত % পার মাস ইন্টারেস্ট। যদি বাংলাটা ভুল বুঝে থাকি আমি, তাহলে হার্ডলি হবে 7% হারে 6 বছরের সুদ, এ সাম একটা টাকা না, অ্যাজ এ সাম বোর্ড এত, রেট অফ ইন্টারেস্ট এত ফর 6 ইয়ার। তো বোঝাচ্ছে না, সুদ তো 1 বছরে 60 টাকা হলে 6 বছরে 6 7 42 টাকা। বললা সুদ আসলে কত বলবো? 142 টাকা। 142 টাকায় 42 টাকা সুদ, 3500-তে কত? 100-তে 142ই হচ্ছে, এটা সুদ এটা আসল। 142, 2 দিয়ে কাটলে 2 অক্ষে 2, 7 দুগুণ 14, 2 অক্ষে 2, 2 দুগুণ 4, 7 আর 1 কাটাকাটি যায় না, 35 দিয়ে কিন্তু উত্তর তো রাউন্ড ফিগারে। আচ্ছা, অনেক সময় কী করে কাছাকাছি উত্তরটাও লেখে, চলো কাছাকাছি উত্তর লেখছে কিনা দেখি। বললা যদি এটা 70ই ধরো, তাহলে 35 অক্ষে 35, 35 দুগুণ 70, 2 দিয়ে 50, 5 অক্ষে 5, 5 দুগুণ 10, যেটা ঝাড়ের কাছেও যায় নাই। তার মানে এইটা এরকম হলেও হইতে পারে যে 7% হারে, কিন্তু ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট এত অ্যাজ এ সাম বোর্ড। আচ্ছা যাই হোক, 100 টাকা 60 টাকা, কয় বছরে? 6 বছরে
কত টাকার উপরে? 35,000 টাকার উপরে। বললা দুইটা শূন্য কাটলা, 5 6 6 7, এটাকে এটাতে গুণ করো, সুবিধা বেশি। 5 6 30 শূন্য, 3 6 18 21, 7 দিয়ে গুণ করো, 7 0 0 7 অক্ষের 7, 7 2 14, 1470 টাকা। তার মানে আমি ভাবতেছিলাম এরকম, কিন্তু এর বাংলাটা হচ্ছে সাদা মাঠা, যে এই এত অ্যাজ এ সাম, বুঝছি, এত অ্যাজ এ সাম মানে এই টাকার 7%, এই টাকা 6 বছরের সুদ। কেমন? ঠিক আছে। দ্য এরিয়া অফ রেগুলার হ্যাক্সাগন, দেখো তুমি বলবা যে এখানে 1470 লেখা আছে, 1470 যদি নাও লিখতাও তাও তুমি পারতা। এটার ক্ষেত্রে তুমি হয়তো ভাবতে পারো মনে হয় 1470 আইডিয়া লাগা, এইটা হবে না। এটা এক তো তোমাকে ভার্সন দিবে, বেঙ্গলি ভার্সনও দিবে তোমাকে, চিন্তা নেই, তখন পরে বুঝে যেত। আচ্ছা, দ্য এরিয়া অফ রেগুলার হ্যাক্সাগন, রেগুলার হ্যাক্সাগন বলতে বোঝায় সুষম ষড়ভুজ। বলছে কত? 2048√3 এরিয়া বলছে। বলছে হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য ইচ অফ দ্য সাইড হ্যাক্সাগন। দেখো হ্যাক্সাগন যদি হয় তাহলে তোমার আরো শর্টকাট হয়ে গেল। কি শর্টকাট? বলবা হ্যাক্সাগন মানেই, দেখো হ্যাক্সাগন কিরকম, এই বাহুটা যা হবে, এই বাহুটা তা 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 হবে। আমি বললাম তোমাকে যে এইখানের থেকে যদি এটা মিডিল চিন্তা করো, প্রত্যেকটা কি হবে? সমবাহু ত্রিভুজ হয়ে যাবে। প্রত্যেকটা কি ত্রিভুজ হবে? সমবাহু ত্রিভুজ হবে। তাহলে সমবাহু ত্রিভুজের সূত্র কি জানো? √3/4। তোমাকে বাহুর মানেই চাচ্ছে বাহু স্কোয়ার, এরকম কয়টা? বলবা 6টা। তার মান কত? বলবা 2048√3। তাহলে এই √3 কাটা, বলবা হ্যাঁ এই √3 কাটা। 8 4 12 13 14 কাটাকাটি যাচ্ছে না। 1 2 3 1 2 3 4 5 6টা, 6টা ঠিকই আছে। √3/4 ইন্টু বাহু স্কোয়ার ইন্টু 6। আচ্ছা যাই হোক, এক কাজ করো, 2 2 4, 3 2 6, 3 দিয়ে এটা কাটাকাটি যাবে, 4 2 8, না যাবে না। √3/4 ইন্টু বাহু স্কোয়ার, √3 রেখে দিচ্ছে কেন? আচ্ছা এই 3টা ভাগ গেল না, বলো এই 2টা তো গুণ যাবে, বলে হ্যাঁ যাবে। 3 দিয়ে ভাগ গেল না, কিন্তু দেখো 4 2 6 8 14, তাহলে এইটাকে 2 দিয়ে গুণ দিয়ে দাও, বলবো 8 2 16, 4 2 8 9, 2 0 0, 2 2 4, এই নিচে এইটা গুণ, এইটা ভাগ। √3/4 ইন্টু বাহু স্কোয়ার, এরকম কয়টা? বলবা 6টা সমবাহু ত্রিভুজ। তোমাকে একটার ক্ষেত্রফল এত, 2048√3। √3 কাটা, এই 2 দিয়ে 3 2 6, এই 3 এখানে ভাগ, এই 2 এর সাথে গুণ, 48 2 96, 20 2 40, এই 3 হয় 40, 96/3, যেটা এখানে উত্তরে কোনো গল্পই নাই। দ্য এরিয়া অফ রেগুলার হ্যাক্সাগন, এখানে কোনো ভুল আসছে কি না এটা অত্যন্ত হচ্ছে, কারণ এইটুকু আমি শিওর। দেখো √3/4 ইন্টু বাহু স্কোয়ার, এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এরকম আমি দেখছি 6টা বাহু আছে, তাহলে 6 ইন্টু এইটা দিলে এইটা লেখানো উচিত। ও হো হো, দাঁড়া, এইখানে তো এ স্কোয়ার আছে আবার না, এই দাঁড়া, এইটা বলতে ভুলে গেছি। তাহলে এবার বর্গমূল করব। বললা 3-এর তো বর্গমূল যাবে না, √3 লিখবা, নিচে যেহেতু √3 আসে। এইটার বর্গমূল তো দেখতে হবে না তোমাকে, নিশ্চয়ই যাবে, উত্তর দেখে বুঝতেছো। সব কটার মধ্যে রাউন্ড ফিগার আছে। বললা 6 6 36,
7 7 49 হয়ে যাচ্ছে। 6 ডবল 12, এইখানে 96 টাঙাইলা। তুমি বললা 4 বার দিলেই হয়ে যাচ্ছে, 4 4 16 4, 4 বার 64√3। এইখানে স্কোয়ারটার দিকে তাকাই নাই। বললো রাইস ওর এত কেজি অ্যান্ড 67 মিক্স উইথ এ থার্ড ভেরিফাই। রাইস ওর এত কেজি পার কিলো, এত কেজি, আচ্ছা পার কেজি, আচ্ছা এত, এটা কি লিখলে, কেজি 43 পার কেজি, 67 পার কেজি, এটা কেমন ভাষা। আর মিক্সড উইথ দ্য থার্ড ভ্যারাইটি, আচ্ছা ভ্যারাইটি বিভিন্ন রকম আছে, ইন দ্য রেশিও অফ 2:1:5. If the mixture is 96 kg, price of the third verify per rice per kilo. अच्छा, mixed with the third variety in the ratio. এই ভাষা থেকে বোঝা গেল পার কিলো 43 টাকা, পার কিলো 67 টাকা পার কিলো, কিন্তু উইথ এ থার্ড, আচ্ছা তৃতীয় একটা অনুপাত এইটা। ইফ দ্য মিক্সচার ইজ 96 পার কিলো, প্রাইস, এই প্রাইসের কথা এতক্ষণ পরে বললো, পার কিলো এত, বলছে অফ দ্য থার্ড ভ্যারাইটি অফ দ্য রাইস পার কিলো। তার ইজি ওয়ে যাই, অ্যাকচুয়ালি বাংলাটা লেখা উচিত ছিল। 3 নাম্বার আর ইন দ্য রেশিও এত, এলসিএম এত, এইচসিএফ কত। দেখো যখনই তোমাকে বললো এইচসিএফ, সংখ্যাগুলো কি হয়ে গেল জানো তো, 6x, 7x, 3x। এইটা হচ্ছে তোমার গসাগু, গসাগু মানে কমন। তার লসাগু কত বলছে, তোমাকে বলবা এইটা বলছে। তুমি কি এটা লসাগু করতে পারতা না? বললা এক্স কমন নিলা, অ্যাকচুয়ালি তুমি 3xই নিয়ে নাও। বলবা 3 দুগুণ 6, এইটার তো কাটাকাটি যাবে না, কিন্তু এক্স তো যাবে না। নাহলে তুমি আগে এক্স, বুঝতে অসুবিধা হলে আগে এক্স নিয়ে নাও, তাহলে কত পরে থাকতো 6 7 3। তারপরে লসাগু মানে একবার করতা, বলতা 3 দিয়ে যাইতো, 3 দুগুণ 6 7, 3 অক্ষে 3, তার মানে কত হলো, 3 দুগুণ 6 7 42x মানেও যা, এইটা মানেও তা। এক্স এর মান বের করলেই হলো, 42x মানে যা, এই যে লসাগু মানেও তা, 36 54 মানেও তা। বলবা কাটাকাটি দিব, রাউন্ড ফিগার আছে, ভাগ যাবে, তাহলে কত দিয়ে করবো, আচ্ছা প্রথম ছোট দিয়ে করো, 7 দিয়ে করে দিতে পারো, 5 7 35, হ্যাঁ করো 7 দিয়ে, 6 7 42, 7 দিয়ে 5 7 35, 7 দুগুণ 14, 7 দুগুণ 14, 2 2 4 5 9, 6 দিয়ে ভাগ যাবেই। বললাম 6 8 48, 6 নং 54 হয়ে যাচ্ছে। দেখো 6 8 48 একটার মধ্যেই ছিল, অযথা সময় করে নষ্ট করে লাভ নেই। ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট এত, এ সাম বরোড 7% পার ইয়ার রেট ইন্টারেস্ট। ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট অন অ্যাজ এত, এই দেখো অ্যাজ এ সাম, এবার আর অসুবিধা হবে না, মানে এই 3000 টাকা 7% পার ইয়ার রেট, একই জিনিস দোবারা রিপিট। তাহলে এই টাকার উপরে, দেখো এই কথাটা কিন্তু দুইভাবে করতে পারতা। বললা 1 বছরে 60 টাকা হলে 5 বছরে কত, বলবা 35 টাকা। বলবা 100 টাকায় 35 টাকা সুদ, 3000 টাকায় কত। ওইটা ভাবে করতে পারো, এইটা ভাবে করতে পারো। আসল 100, সুদ কত, 1 বছরে 60 টাকা হলে 5 বছরে 35 টাকা, 100 টাকায় 35 টাকা, এত টাকায় কত, 2টা শূন্য 2টা শূন্য কাটা, 3 দিয়ে গুণ করো, 3 5 15 5, 3 3 9 10, এই যে শূন্য বাড়াই দাও। দেখছো তো ওই ভাষাটার জন্য তখন অসুবিধা হয়ে গেছিল, এখন তো বুঝে গেছি। এ সাম 20 আইডেন্টিক্যাল সলিড হেমিস্ফিয়ার অফ রেডিয়াস 3 সেন্টিমিটার মেল্টেড টু ফর্ম এ বিগ সলিড হেমিস্ফিয়ার। হোয়াট ইজ দ্য রেডিয়াস of the biggest hemisphere form a 20% solid। আচ্ছা কি আবার পড়তে হবে,
20টা, এটা 15 নম্বর কোশ্চেন। হ্যাঁ, 20টা আইরিস সলিড হেমিস্ফিয়ার মানে বুঝছো অর্ধগোলক, যার রেডিয়াস 3 সেন্টিমিটার, এটা গলাইলা ফর্মে বিগ একটা বড় তৈরি করলা, সেই সেম হেমিস্ফিয়ার। হোয়াট ইজ দ্য রেডিয়াস? আচ্ছা, ওর বিগেস্ট হেমিস্ফিয়ার ফর্ম ইফ যদি 20% of the solid, if 20% of the solid is wasted during the process, আচ্ছা প্রসেসের সময় 20% তোমার কিন্তু নষ্ট হয়ে গেছে। যখন এই গলাইছো 20টা, তখন তোমার নষ্ট হয়ে গেছে। অর্থাৎ এইটা না বললেই তো সোজা হয়ে গেছিল গল্প। এইটা না বললেই বলতে পাই গলাইছো মানে 4/3 পাই আর কিউব, এই আর কিউব সমান সমান এরম কয়টা? বলবা 20টা। এইটা গলাইছো 4/3 পাই, এটাকে বড় হাত দাও, এই একটাই চাই জানো না, 4/3 পাই আর কিউব, কিন্তু এর 20% তোমাকে কমাইতে হবে, অর্থাৎ এর 80% তোমাকে নিতে হবে। এইটা একটু বাড়তি করতে হবে। কেন বলছো? তোমাকে এই প্রসেস করার সময় এই যে বড় গোলকটা তৈরি করছো, বলছে 20% সলিড ওয়েস্টেড হয়ে গেছে ডিউরিং দ্য প্রসেস, তার জন্য এর 80% তোমাকে নিতে হবে। সমান সমান লিখে দিচ্ছি কিন্তু, বললো ঠিক আছে, সমান সমান তো লিখছে 4/3 পাই, 4/3 পাই কাটা। বললো এইটা এই পাশে লেখো, এইটা এই পাশে লেখো, যার যা থাকলো 4/3 পাই, 4/3 পাই গুণ কাটা। বলে হ্যাঁ কাটা। এইটা 3-এর কিউব আছে? বলে হ্যাঁ আছে। এইটা কি আছে? বলে এইটা একটু কাইটে নিবা, হ্যাঁ রাখো, অ্যাকচুয়ালি এইটাকে নিয়ে চলে আসো তুমি। বললা আর কিউব 89 ইন্টু 3, সরি 89ই নিচে 10 সমান সমান এখানে সাইকেল করে 20 ইন্টু 3-র কিউব, তাই কিনা বলো? 20 ইন্টু 3-এর কিউব। কি করতে পারো যাতে তুমি শর্টকাট টাঙায় নিতে পারো? কি করতে পারো তুমি শর্টকাট টাঙায় নিতে পারো? বললা 3-এর কিউব, ভালো কথা, 3-এর কিউব, 3 3 9 3 9 27, এই 10 এদিকে গেলে গুণ, এরকম 20টা ছিল, 20 ইন্টু 3-এর কিউব, 4/3, তো এটা তো জানোই কনস্ট্যান্ট সংখ্যা, 4/3 পাই। এ রাম, এখানে 2/3 হইতো, যাক একই কথা, এটার কোনো যায় আস না তোমার। হেমিস্ফিয়ার 2/3, 4/3 না, যাক এইটা তো কাটা গেছে, এটার জন্য তাই যায় আস না তোমার। 2/3 হয়েছে, গেলো গেলো গেলো, 2/3 পাই আর কিউব হেমিস্ফিয়ারে। এটা 80%, ও এটা 80 তো, তেরি কি, এটাকে 89 ধরতেছি, হ্যাঁ তেরি 80%, কেমন? তাহলে 80 10, এরকম তো এমই কাটিয়ে দিতে পারতাম, 0 0, এটা ভুল করছিলাম না, 80/100, এটা 0 0 তখনই কাটা গেছে। 8/10 ছিল, 8/10, সরি আগে কি কাটছি, এটা লেখাটা কেমন হয়ে গেল বুঝছো তো? বললা 2/3, এই পাইটা আগে লেখো, পাই, এটা মনে রেখো, এগুলো আগে লেখার চেষ্টা করবা, কারণ এইটার মানই তোমার বাইরে হবে 2/3 পাই আর কিউব। এইটা মানে যা, ও ধরো এর সাথে 80% নিতে হবে, প্রসেসের সময় তোমার একটু কমে গেছে মালটা। বললা 8/10, কিছু করার আছে? বলবা 2 দিয়ে 5 দুগুণ 10, 4 দুগুণ 8। বললা এইটা সমান সমান যা, এইটা সমান সমান তা, 20, 2/3 পাই, এই যে রেডিয়াস আর কিউব। বললা এই 2 3 পাই, 2 3 পাই গেল ঘোষ পানি মে,
এখানে পড়ে থাকলো কি, বলবা 4 দুগুণ 8, নিচে 5, উপরে আর কিউব সমান সমান এখানে 20 ইন্টু 3 কিউব। বললো আর কিউব রেখে দিলা, উপরে চলে যাবে 5 আর নিচে চলে আসবে 8। এখানে কাটতে পারতা ভালো হইতো, উপর উপর কাটে যাবে, একই কথা। এখন কাটো। 4 দুগুণ 8, ভাগটা গুণ হচ্ছে, গুণটা ভাগ হচ্ছে। 4 দুগুণ 8, 4 5 20, 4 দিয়ে 4 দুগুণ 8, 4 5 20। কাটাকাটি না যদি ভুল হয়ে থাকে তাহলে ঠিকই হবে 4/, এটা তো 4/5 থাকলো, এরকম 4/5, উপরে 5 গেছে, নিচে 4 গো। আমি এইটা আবার গুণ করে দিচ্ছি, হ্যাঁ। এই 80 আর 100 কাটাকাটি 4/5 হচ্ছে, বলবো এখানে 4 থাকতেছে, তো 4 5 20, বলবো হ্যাঁ। তাহলে বড় আর কিউব সমান সমান কি দাঁড়াইলো তোমার? বললো আর তো কাটাকাটি করা গেল না, দেখা যাচ্ছে। তবুও কি ভুল হইলো কোথাও? 20 ইন্টু 3 কিউব, 2/3 পাই আর কিউব, 3 3 3 9 27, ঠিকই আছে। বললা 2/3 পাই কাটা, 2/3 পাই কাটা, এটা তো কমন কাটা যাবেই, আর কিউব থাইকে যাবে। দেখো আমি দেখতেছি যে এইখানে প্রসেস করার সময় এটা তো ছিল সলিড ওয়াস্টেড ডিউরিং দ্য প্রসেসের সময় 20% হয়ে গেলো, তাহলে 80% লাগবে। তাহলে তো দেখা যাচ্ছে উপরে থাকলো 3 কিউব, 5 একটা, কিরকম হইল ঘটনাটা? এইটা প্রসেসের সময় দেখো দেখো এইটা বেশি ছিল, প্রসেস করতে নিয়ে এটা তো কমতিটা না, আমি কমানোটাকে কমাই দিলাম, আরও কমানো মালটাকে কমাই দিলাম। এইটা তো ছিল বেশি ছিল, ঠিক আছে, কিন্তু প্রসেস করার সময় মানে জাকিল তুমি এই যে দেখো এই যে 20% প্রসেসের সময় যে লস হলো, মানে এইটাকে ভাঙালে যেটা হবে 2 দিয়ে 4 দুগুণ 8, 5 দুগুণ 10, হয় একে 5/4 করো, তাহলে তো এটা তো কমে গেছে মালটা না, এর সাথে সামঞ্জস্য আনো, তাহলে উপরেই 5 দিতে হবে, নিচে 4 দিতে হবে, সবই ঠিক ছিল এইখানে। তাহলে কি হলো, 5/4 একে বাড়াই দিতে হবে, কেন 80% হয়ে গেছে। আর এইটা তো ঠিকই ছিল 2/3 পাই আর কিউব সমান সমান, বলবা ছোটোটার ক্ষেত্রে কি এরকম 20টা আসে, 2/3, পাইটা না লিখলেও চলে, বুঝছো, এইটা না লিখলেও চলে। আর এইটা হচ্ছে 3 কিউব, বললা আর কিউব রাইখে দিলা, বলবা 20, 5 দিয়ে কাটতে পারতা, 5 দিয়ে 4 5 20, 5 দিয়েটা কাটতে পারতা, 5 দিয়ে 4 5 20, উপর উপর কাটা যাবে আর নিচে নিচে কাটা যাবে, তো নিচে কিন্তু 4ই আছে, এখানে কোনো 4 নেই। আর তাহলে কি হলো, এইখানে 4 থাকলো, এইখানে 2 8 থাকলো, বলবা এইখানে 3 কিউব থাকলো, নিচে 4 তো একটা আসে, নিচে তো একটা 4 আসে, এটা তো গতি হয় নাই। বলবা এটার তো গতি হইল না, এখানে কিন্তু ঠিকই ছিল 2 আর 3, 3 আর 6, আচ্ছা বলছি যে হোয়াট দ্য রেডিয়াস অফ দ্য বিগেস্ট হেমিস্ফিয়ার, আচ্ছা আর কি, ঠিক আছে, ভালো কথা। এই 4 এইখানে গুণ হয়ে যাচ্ছে, কিন্তু কেমন হয়ে গেল কেন তোমাকে বলি, 80 এর মধ্যে প্রসেসিংয়ের সময় এটাকে যদি কমাও, আর এটাকে একই তো কথা ঘুরে ফিরে, একে বাড়াইতেই পারো, এ কমাইলে লাভ হইতো, মানে এটা প্রসেসের সময় কমে গেছে, এটা হচ্ছে, এটাকে বাড়াইছো, কেস তো একই। ও না না না, কেস একই না, কেস না না, হ্যাঁ ওয়েস্টেড হচ্ছে যেহেতু একই কথা। দেখো এইটাকে 4/5 লেখা আর একে 5/4 দেওয়া, গল্প একই,
নষ্ট হয়েছে মানে কমাইতে হবে, 100 থেকে কমাইতে হবে, এটাও পরিষ্কার ছবি। 80। তাহলে এই চারটা যদি কাটাকাটি কোনো জায়গায় ভুল হইল নাকি, 2/3 পাইয়ের কিউব, এটা বড়, এটা এরকম 20টা আসছে, 20টা সলিড, এটা 20ও গুণ দিছি, 3-এর কিউবই আছে, সব সেন্টিমিটারই আছে। এই যে আর কিউব হলো না, 8কে তো বুঝে গেছো 2 লিখতে পারতাম, 3টা 2, 3টা 3-এর বদলে একটা 3 লিখতাম, কিন্তু এইটা তো দিতে পারতেছ না, 4টা তুমি, 4টাকে তো কিউব করতে হবে না। তাহলে 4টাকে কিউব করলে কি হতো, বলবা √2 করে তুমি কয়বার লিখতে পারতো, √2, তাহলে একবার 2বার 3টা নিতে পারতাম, 2√2 লিখতে পারতাম। তাহলে মানে দেখো 1 2 3বার তোমাকে নিতে হবে, এটা রয়ে যাবে। তাহলে 3 দুগুণ 6, 6 দুগুণ 12 √2, যেটা এখানে গল্পই নাই, 12√2, যেখানে এটার গল্পই নাই। 20। আমার মনে হয় কোনো ডাটা ভুল আছে। মেল্টেড ফ্রম বিগ সলিড হেমিস্ফিয়ার, হোয়াট ইজ দ্য রেডিয়াস biggest and formed if 20% of the solid wasted during the process? ঠিক আছে, চলো শেষে দেখে দিচ্ছে এবার, কিন্তু এটা আমার মনে হচ্ছে কোনো ডাটা ভুল আছে, এটাকে বাড়াইতে পারবা না কিন্তু তুমি 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 ভাববা যে এইটাকে 100কে 120 করি, তাহলে তো রেজাল্ট আলাদা হয়, কিন্তু এটাতে বলছে বাড়ানো হয়ে গেল। তোমাকে বলছে তুমি প্রসেস করার সময় তোমার ওয়েস্টেড হয়েছে ডিউরিং দ্য প্রসেস টাইমটাতে এটা কমে যাবে। তো ওইখানে কমানো মানে কিন্তু গল্প একই, এইখানে কমানো মানে গল্পটা একই। 20টা, এটা একটা ঘটনা হলো, 62 অব্দি উত্তর আসলো, আর কোনো ডাটা ভুল। এইটা অনেক পড়তে হবে, এখন এটা যাবো না। আচ্ছা, রিয়া অফার 12% ডিসকাউন্ট অন অল হার গুডস অ্যান্ড all her goods, and offer in additional discount of 6% to those customers who pay in cash. How much will a customer have to pay a fan market? আচ্ছা, fan market এত ইজিতে ক্যাশ। Ria offered 20% on all her goods and offers in additional discount to those customers who pay in cash. যে ক্যাশ করলে তাকে আরো 6% ডিসকাউন্ট দিবে। How much will a customer have to pay for a, এটা ক্যাশ হইতো, আমি বুঝতেছি পরে, ফর এ ক্যাশ মার্কেট এত, বা ফর এ ফ্যান, আচ্ছা ফ্যান যদি ফ্যানই হয়, ফ্যান মার্কেট ফর এত টাকা, ইফ ই পে ইন ক্যাশ, সে ক্যাশ কত টাকা দিয়েছিল, কিচ্ছু ব্যাপার না। দেখো পরপর 2বার ডিসকাউন্ট, বলে প্রথমে কত ডিসকাউন্ট দিলা, বললো 12%, তারপরে কত দিচ্ছ, দেখো এখন কমলো, কিন্তু 100 থেকে 12 কমাও, বলবা 2 আছে 10 হবে, 8 হলে হাতে থাকলো 1 88, 88, 89, 90, 8 9 10, 88 কত 6%, 6টা 48-এর 8 হাতে থাকলো 4, 6টা 48 আর 52, কয়টার পরে এই পার্সেন্টের জন্য 2টার পরে, তাহলে এটাও মাইনাস 5.28, তাহলে কত ডিসকাউন্ট দিলা, বলবা 17.28 ডিসকাউন্ট দিলাম, 17.28। যদি এখন ডিসকাউন্ট এখন টাকা দিয়ে করলে সুবিধা হবে তো, তোমার একই কথা, যদি তোমাকে বলতো টোটাল ডিসকাউন্ট কত, তাহলে বলতো 17.28, 12 হচ্ছে 18 হইতো না, কমার উপরে একটু কমতো 17.28, কিন্তু চাইছে 24,000 টাকা, তাহলে কত হবে, এটাকে আরেকভাবে করতে পারতাম, করে ফেলেছি যেহেতু, কি করতে পার তার শর্টকাট তো এটাও বলতেছে, আগে এইটা করে নাও, তুমি এইভাবে চলে আসছো, তখন কি ব্যাক করবা নাকি, তুমি নিশ্চয়ই ব্যাক করবা না, বলবা 17.28
100 থেকে বাদ দিবা, দাঁড়া, হাউ মাচ উইল কাস্টমার হ্যাভ টু পে ফ্যান মার্কেট এত ইফ হি পে ইন ক্যাশ। সে ক্যাশ কত টাকা দিছিল, হ্যাঁ কম টাকা দিবে ও, ঠিক আছে। 8 আসে 10 হবে 2 হলে 2 একে 3, 3 আসে 10 হবে 7 হলে হাতে থাকলো 1, 7 একে 8, হ্যাঁ 8 আসে 10 হবে 2, 2 একে 3, 3 আসে 10 হবে 7, হাতে থাকলো 1, 7 একে 8 আসে 10 হবে 2, হাতে থাকলো 1, 1 একে 2, 82.72 টাকা দিত। 100 টাকায় ও দিত 82.72 টাকা। এত টাকায় কত? এটা কি শর্টকাট করতে পারতো? আগে এইটা করে নাও, তারপরে বলতেছি। বললা 2টা শূন্য 2টা শূন্য কাটা, বললা ঠিক আছে কাটা। বললা 4 25 100, 4 6 24, আচ্ছা দশমিক আসে, চিন্তার কোনো কারণ নাই, দশমিক আসে। বললা এইটার কি করবা, উপায় তো নাই। এক কাজ করতে পারো, একে 4 দিয়ে গুণ করে দাও আর একেও 4 দিয়ে গুণ করে দাও শর্টকাটের জন্য। তাহলে 4 25 100, 2টা শূন্য পরে এই 2টা শূন্যর জন্য দশমিক বিন্দু বাদিকে 2 সরাই দিবা। বললা কি গুণ করবো? 82 72 থেকে 6 দিয়ে গুণ করো। বললো 6 2 12 2, এরকম করে গুণ করতে হবে কিন্তু 6 2 12 2। আর নাহলে তুমি কি করো 4 6 24, বলবা 82 72 ইন্টু 4 6 24, 100 দিয়ে গুণ করলে তো দশমিক 4 2 8 কার মধ্যে আছে দেখো, একটার মধ্যে ছিল, করার দরকার নেই। লাস্টে 4 2 8 আসবে, আসবে একটার মধ্যেই ছিল। ইন কলেজ 20% অফ দ্য নাম্বার, ও শর্টকাটটা কি করতে পারত? বলছে 100 মাল হয়ে যাইতো 12% ডিসকাউন্ট, মানে কি 2 আসে 10 হবে 88, 89 আর 10, ঠিক আছে। আবার 100তে কত বলতো, 106, 24,000 টাকায় কত? 100তে দিচ্ছ দাম এইটা, 100তে দিচ্ছ এইটা, এটা কত লিখলাম আমি এবার? 6 মানে, আর তারপর যোগ করে দিয়ে বসে থাকলাম 8 তারিখে 84। তাহলে 2টা শূন্য কাটা, বল হ্যাঁ 2টা শূন্য কাটা। বললা 4 দিয়ে দেখো এই একই জিনিস আসলো, বা 100 থাক, তোমার 100 থাক। তুমি দেখো তো 4 8 32, আর লাস্টের 4 গুণ 4 2 8। এত গুণ করতে গেলে টাইম বেশি লেগে যাবে, গুণগুলো তো এইটাই আসবে ঘুরে ফিরে। এরকম শর্টকাট সুযোগ পেলে করে নিতে হবে। ইন কলেজ 20% অফ দ্য নাম্বার অফ বয়েজ আর ইকুয়াল টু দ্য 3/4 অফ দ্য নাম্বার অফ দ্য গার্লস, হোয়াট ইজ দ্য রেশিও? ইন এ কলেজ 20% নাম্বার অফ বয়েজ আর ইকুয়াল টু দ্য 3/4 অফ দ্য নাম্বার অফ গার্ল, মানে 20%, মানে এইটা লিখিয়ে দিতে পারো তুমি 20 দিয়ে, 20 অক্ষে 20 5 করি সব, এই বয় সমান সমান 3/4 মানে 4/3 গার্ল। এটা ইকুয়াল বলছে হোয়াট ইজ দ্য রেশিও? বয় অ্যান্ড গার্ল, বয় রেখে দিলা, গার্ল গুণ ভাগ হইল, এইটাই রেশিও চাচ্ছিল তোমাকে। বলে এইটাতে 3/4 ছিলই, এই 5 ভাগ উপরে চলে যাবে গুণ, তাহলে 3 5 15/4, দেখো এটা ছিল। খুব সোজা কিন্তু এই জিনিসটা। আচ্ছা, অতুল সোল্ড 2 sacks of rice, অতুল সোল্ড 2 sack of rice for এত ইচ। এটার মানে তো একটু খাওয়ার জায়গা বলছে তো, রাইস এত টাকা। আচ্ছা, on one he gained 20% and the other he lost 20%, গল্পই নাই, ফাইন গেইন অর লস পার্সেন্ট, এইগুলো এখন ব্যাস সোজা আবার নিয়ম। গেইন করলা 20%, বললা +20,
এবার লসের পালা, বাইরে কত হয়েছে মালটা 120। এবার কমার পালা, কমা কত আবার 20%। দুইটা শূন্য কাটা 12 দুগুণ 24, তাহলে 4% লস। এই যে মাইনাস, এটা প্লাস। ঠিক আছে, এটা বড় পড়তে হবে। ধরো এই তোমাদের করে দিলাম, 2-1টা বাদ ছিল। ঠিক আছে, ওইটা একটু দেখে নিতে হবে তোমাদের যে কি ব্যাপারটা হয়েছিল, যেটা এই মেল্টেড যেটা ব্যাপারটা হলো না। ওইটা আমি পরে দেখে দেবো। এবার তোমার যদি এইটা শেষ হয়ে যেতে থাকে, তখন এটা দেখছিলাম ওইটা ছবি আসছে কিনা, ওইটা। হ্যাঁ, না না না, আমি এইবার ছাড়ার সময় দেখছিলাম। ও এখন তো লাইভ না, ও হ্যাঁ এখন তো লাইভই নেই না, এইটা হবে। আমি ভুলে গেছিলাম গো। দেবা ইজ ট্রাভেলিং এ কার, এটা লাস্ট একটু আছে এই এসএসসি সিজিএল। দেবা ট্রাভেলিং বাই এ কার অ্যাট স্পিড 90 km/h। দেবা স্টার্ট ট্রাভেলিং অ্যাট এত এম অ্যান্ড রিচেড হি। আচ্ছা ছাড়ো, 1 ঘন্টা 25 মিনিট হয়ে গেছে, 26 মিনিট, ছাড়ো, পরে ওটা করাই দিই তোমাদের আমি।